আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আমরা ইতিপূর্বে যা দেখেছি, আমরা দেখেছি আলফাবেতো ইতালিয়ানো অর্থাৎ ইতালিয়ান বর্ণমালা, এরপর ই বুকালি অর্থাৎ বাওয়াল, এরপর হচ্ছে বুকালির সাথে অর্থাৎ ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করে কিভাবে সিলিবাল তৈরি করতে হয় বা শর্ট উচ্চারণ তৈরি করতে হয়। এরপর আমরা দেখেছি ইতালিয়ান ভাষায় যে চারটি অক্ষর রয়েছে, যে চারটি অক্ষরের উচ্চারণ দ্বিমুখী হয়, অর্থাৎ দুই ধরনের হয়। হ্যাঁ, এই চারটি অক্ষর কি বা কখন কিভাবে উচ্চারিত হয় এগুলো আমরা দেখেছি। তো আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। ওকে, দেখবো যে আপনারা গত দুই ক্লাসের পড়া শিখেছেন কিনা, আজকে জিজ্ঞেস করে দেখবো। তো প্রথমে প্রথমে আমি জিজ্ঞেস করব, প্রথমে জিজ্ঞেস করব আজম মুন্সি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজম মুন্সি, আপনি বলেন ইতালিয়ান ভাষার যে ছি অক্ষর রয়েছে, ছি অক্ষরের উচ্চারণ কিরকম হয় বা কখন কিরকম আচ্ছা, হয়? সি অক্ষরের পরের অক্ষর যদি ই হয় বা এ হয় তাহলে চয়ের উচ্চারণ হবে, অন্যথায় অন্য কিছু হলে কয়ের উচ্চারণ হবে। ওকে, ব্রাভো। সরঞ্জিত, শুনতে পাচ্ছি। আদাব। আদাব। আপনি বলেন দ্বি অক্ষরের উচ্চারণ। জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, একটা জর মতন, একটা গয়ের মতন। জি। আর জি অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে এ বা ই অক্ষর হয় তাহলে হবে জয়ের মতো। আর জি অক্ষরের পরের অক্ষর যদি কোনো ভোকালে না থাকে, যদি কনসোনেন্টে থাকে, তাহলে হবে গয়ের মতো। ওকে, ব্রাভিসিমো। রিয়াজ সরকার, আপনি কি দেখছেন নাকি? রিভিশন দেন নাই? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। রিয়াদ, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, আমি পড়ছি স্যার, ধরতে পারেন, সমস্যা নাই। কারণ ওকে, অনেকবার পড়ছি তো। আচ্ছা তাহলে আপনি বলেন, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ কিরকম হয়? জেতা। হুম, জেতা উচ্চারণ দু- জেতা বুকে জ, জ দুই ধরনের। জ, জি, জেতা দুই ধরনের। দুই ধরনের হয়। জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? আপনি দেখছেন কেন? দয়া করে দেখবেন না। জেতা অক্ষর উচ্চারণ যদি প্রথম প্রথম জেতার পরে যদি কোনো সেমে ভালো হয়, মানে দুইটা সংখ্যা যেমন সেমে ভালো হয়, পরে যদি আজ মানে এনার কি না কই এগুলো। কিছুই বোঝা যাচ্ছে না আপনার উত্তর। আমি পড়ছি অনেকবার মানে একটা যদি তো কোনো বলবেন জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে, একটা একটা নিয়ম তো বলবেন। মোহাম্মদ আলম, উচ্চারণ আলম মিয়া। একটা উচ্চারণ, হ্যাঁ স্যার, একটা উচ্চারণ হচ্ছে যদি দুইটা বাউলের মধ্যে যদি জেতা হয় তাহলে, দুইটা বাউলের মধ্যে যদি জেতা হয় তাহলে আপনার জ্বর মতো উচ্চারণ হবে। ওকে, ব্রাভিসিমো। আচ্ছা আলম মিয়া, আপনি বলেন আরেকটা নিয়ম বলেন। আরেকটা হচ্ছে না, আপনাকে আরেকটা আর হচ্ছে বলতে হবে না, আপনি দেখে দেখে বলতেছেন। না আলম না মিয়া, স্যার। হ্যাঁ আপনি জি মিউটে স্যার। যান। আমি কি জটটা বলবো না বলবো স্যার? যেটা জেতা, অক্ষরের জেতা। জেতা তো বুঝছি, জেতা তো দুই ধরনের উচ্চারণ হয়, জেতার বরিকের জ জ্বর আর উচ্চারণ হলো বলেন, জেতার জ্বর উচ্চারণ। জ। আহ, ও জ। জেতা জেতা যদি প্রথম হয় এবং তারপরে যদি সিল্লাবা হয় এবং সিল্লাবার পরে যদি টি সি পি এফ এ না হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ বরিকের জর মতো হয়। তারপরে ওকে, শব্দের শেষে যদি ইসজারে এসজারে হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ বরিকের জর মতো হয়। ব্রাভিসিমো। আবুল কালাম, স্যার, আপনি বলেন, আহ আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কিভাবে হবে, কখন হবে? জেতা অক্ষরের উচ্চারণ স্বর মতন। আমি তো অবশ্য সেটা পড়ি নাই, তারপর চেষ্টা করতেছি। ওকে, না পড়লে এই সমস্যা নাই, আপনাকে লাস্টে জিজ্ঞেস করি।
আচ্ছা, চেষ্টা করেন, ট্রাই করেন, ছয়ের মতো কখন হবে, ট্রাই করেন। জেতা অক্ষরের উচ্চারণ যদি দুই ভোকালের মাঝখানে থাকে তাহলে ঝড় স্বর মতন হবে। এটা দুই ভোকালের মধ্যে থাকলে জ্বর মতো হবে, জ- স্বর মতো হবে না। ঝড় মতন হবে। আচ্ছা, আকি আপনি ওপেন করেন। আবু কালাম, আমি বুঝতে পেরেছি আপনি আজকে পড়া শিখেন নাই। আমি তারপরে পরে আপনাকে জিজ্ঞেস করছি। আকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকি আপনি বলেন, জাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? স্যার আমি আজকে প্রথম এবং এগুলো আমি দেখতে সময় পাই নাই স্যার। ওকে। ক্লাস আজকেই জয়েন করছি আমি। রাশিদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাশিদ বলেন। ওই জি এর উচ্চারণটা না, যেটা। জাতা, হ্যাঁ, জাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। আচ্ছা, ছয়ের মতো আপনি যখন জির সাথে পরে যদি ই বসে বা আই থাকে তাহলে উচ্চারণ হবে সি। কি বলছেন? যেটার সাথে সি বসে না, আই জাতার সাথে অথবা সি ই। বসবে কেন, আই বসবে কেন? একটু বুঝে বলেন, আপনি পড়া না শিখলে হবে? আচ্ছা আকি, আপনি ক্লেম করছেন যে আজকে আপনি প্রথম, কিন্তু আপনি তো প্রথম ক্লাস থেকেই, যাই হোক, ক্লাস তো দেখতেছেন। রাশিদ, আপনি যদিও মানে ওই ক্লাসে ঢুকতে পারেন নাই গত এর গতটা। আগের ক্লাসে, কিন্তু আপনি তো হ্যাঁ, পড়া হ্যাঁ, শেখার কথা ছিল। আমি তো পড়া গ্রুপে দিয়ে দিচ্ছি নাকি? আবুল কালাম, আবুল দিয়ে কালাম দিছিলেন, হয়তো ঠিক একদম আছে। নতুন। দিয়ে দিছিলেন, আসলে আমি ওইরকম ভাবে তো দেখিনি। জি এর উচ্চারণটা তো আমি দেখছিলাম তো একবার, শুধু যে দেখি উচ্চারণ না দিয়ে যে। আপনি ইটালিয়ান রিডিং পড়তে পারবেন? রিডিং পড়ার জন্য 4টা অক্ষরের উচ্চারণ লাগবে। শুধু একটা অক্ষর শিখলে যথেষ্ট হবে না। রোহুল আমিন মোল্লা, আপনি বলেন। রাশিদ, মিউটে যান। রোহুল আমিন, আপনি বলেন। জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? বাবা রোহুল আমিন, আপনার ইয়ে সমস্যা, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি দয়া করে ব্লুটুথ বা ইয়ারফোন যেটা কানে দিয়েছেন দয়া করে খুলে নিন। কিছু কানে দেন না, তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি দয়া করে ইয়েতে চলে যান, মিউটে চলে যান। এই চিতার মিয়া, চিতার। চিতার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এস এ অক্ষরের উচ্চারণ কিরকম হবে? দন্তাস্বর মতো কখন হবে? এস অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর সি অক্ষর হয়, আহ এস অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর এবং সি থাকে, তারপরে এ কিংবা এ থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ এস এর স্বর মতো হবে। ওকে। দন্তাস্বর স্বর মতো হবে। এস এর পরে সি থাকতে হবে, সির পরে এ কিংবা ই থাকতে হবে, ওকে, তাহলে স্বর মতো হবে। আচ্ছা, গুড। এরপরে ওমা, জি স্যার। আপনি বলেন, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? যদি দুটি ভোকালের মাঝে থাকে তাহলে জয়ের মতো হবে। এরপরে আরেকটা নিয়ম। তারপরে আহ এস এর পরে যদি বি জি ডি জি এল এ এম এ এন এ এর রে ভি থাকে তাহলে বর্গীয় জয়ের মতো হবে। ওকে, ব্রাভা। এরপরে আই সোহাগ, আপনি বারবার আনমিউট হয়ে যান কেন? এরপরে কে বলবে? ইয়ে বলেন, আবির, সামিত বলেন, সুমিত। জি ভাইয়া। আপনি বলেন, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? ছয়ের মতো। এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? হ্যাঁ।
আহ একটা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে ভাইয়া। আহ করা জিজ্ঞাসা করছেন, নগদে ভুলে গেছি, পড়ছি আপনি। আচ্ছা, এস এ দুটি ভোকালের ভিতরে থাকলে তো এটা ইয়া এটা জয়ের মতো হবে। শুধু জয়ের মতো ভুলে হবে গেলে যদি হবে না, ভুলে গেলে কনসোনেন্ট তো হবে থাকে না। এস এর ক- আগে। হ্যাঁ, এস এর এস এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ছয়ের মতো হয়। হ্যাঁ, এস এর পূর্বে, এস অক্ষরের পূর্বে কনসোনান্ট থাকলে ছয়ের মতো হবে, এটা হচ্ছে একটা নিয়ম। পরের আরেকটা নিয়ম বলেন। আর একটা নিয়ম ভুলে ভাইয়া গেছি ভুলে ভাইয়া, গেলে পড়ছি। হবে না, ভালো করে পড়তে হবে। এই পড়াটা একটু কঠিন, এরপরে আগামী ক্লাস থেকে আর আপনাদের আর এত প্রেশার নিতে হবে না। এস এ অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে থাকে সেটাও তো হওয়ার মতো হবে। হ্যাঁ, 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 সরঞ্জিত আপনাকে জিজ্ঞেস করি না, মিউটে যান। এই সোহাগ, সাবির, জি, আবির, আসসালামু আলাইকুম। আবির মিউটে জি চলে যান। ভাইয়া। এই সোহাগ, আপনি বলেন, আরো দুইটা নিয়ম আছে। কোনটার অ্যাশের? জি, এস এ অক্ষরের উচ্চারণ। জি স্যার, কথা বুঝলেন, একটু আবার বলেন। আমি বলছি এস এ অক্ষরের উচ্চারণের আরো ওকে। দুইটা নিয়ম আছে। ওই স্বর দুইটা মতো নিয়ম না কিভাবে জ্বর হবে? মতো? শব্দের শুরুতে ডবল এস থাকলে স্বর মতো উচ্চারণ হবে। হুম। তারপরে শব্দের পূর্বে কনসোনেন্ট থাকলে স্বর মতো উচ্চারণ হবে। হুম। পরে এস এ অক্ষরের পরের অক্ষর যদি সি টি সি টি এফ এ কু হয়, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স্বরমত হয়। ওকে, এস এ অক্ষরের পরের অক্ষর পিসিটিএফ এ ও হলে। জি। আচ্ছা, পরে শাহাদাত মুসা। তবে সোহাগ, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, শাহাদাত মুসা। আমিনা বেগম। জি স্যার। আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। আমি মুসাকে একটু পরে জিজ্ঞেস করছি। ডাবল যেটা তাহলে স্যার মতন উচ্চারণ হয়। ওকে, এরপরে আর উম, যেটা অক্ষরের পরের অক্ষর যদি এল এ এন এর এ থাকে, হুম, এল এম এল আর এ এর এ হয় তাহলে ছয়ের মতো উচ্চারণ হয়। পরে যেটা অক্ষরের পূর্বের অক্ষর যদি শব্দের শুরুতে যদি যেটা অক্ষর হয় এবং সিলেবার পরের অক্ষর যদি সি সি টি এফ এ হয় তাহলে ছয়ের মতো উচ্চারণ হয়। ওকে, মুসা। মুসা, এত সময় নিচ্ছেন কেন? শুনতেছেন নাকি স্যার? ওকে। আপনি আমার কথা? না, জি আপনার স্যার কথা বলেন। আপনি আনমিউট না হলে কিভাবে কথা শুনবো? আপনি তো মিউটে থেকে কথা বলেন। আচ্ছা মুসা, আপনি বলেন যে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? দুইটা ভোকালের মধ্যে যখন এস এস ও করতে হবে তখন জয়ের মতো হবে। এরপরে
আরেকটা মনে করতে পারতেছি না। বিডিজি, দেখেন ফুল মনে করেন। বিডিজি, বিডিজি, এল এম এন, আরেকটা নাকি এররে, এর, ও, আসলে স্যার মানে মনে থাকে না, ঠিক এভাবে আছে। হচ্ছে, আমি বলি এভাবে পড়লে তো হবে না। যাই হোক, আপনারা আমাকে যে পড়া দিয়েছেন, এখানে যে কতজন স্টুডেন্ট রয়েছেন এর মধ্যে অর্ধেক স্টুডেন্টের পড়া হয়েছে আর অর্ধেক স্টুডেন্টের পড়া হয় নাই। ওকে, একদম ক্লিয়ার কারোই হয় নাই, আমি যা দেখেছি। তো পড়াটা শিখে নিলে আপনাদের জন্য ভালো। আমাদের এই পড়াটা শুধু দরকার পড়বে যতদিন পর্যন্ত আমরা উচ্চারণ করব, উচ্চারণ শিখবো, এতদিন পর্যন্ত সরি, এতদিন পর্যন্ত আমাদের দরকার পড়বে, এরপরে দরকার পড়বে না। আমরা যখন উচ্চারণ থ্রুলি ভাবে করতে পারবো, আমরা যখন উচ্চারণ সঠিকভাবে রিডিংটা পড়তে পারবো, রিডিংটা যখন টেনে টুনে পড়তে পারবো, তখন আর আমাদের এটা দরকার পড়বে না, এই পড়াটা দরকার পড়বে না। জাস্ট উচ্চারণটা সঠিকভাবে ধরার জন্য এই পড়াগুলো দরকার পড়বে। নতুবা উচ্চারণে আপনারা ঝামেলা পাবেন। ওকে, ভুল উচ্চারণ শিখবেন। তো এই এই পড়াটা শিখে নিলে আর ভুল উচ্চারণ শিখবেন না। এরপরে হচ্ছে যে যত বড় বড় ওয়ার্ডই আসুক না কেন, 10 অক্ষরের, 15 অক্ষরের, 5 অক্ষরের, 7 অক্ষরের, যত বড় ওয়ার্ডই আসুক না কেন, আপনারা না দেখে লিখতে পারবেন এই নিয়মটা শিখে নিলে। ওকে, না দেখে লিখতে পারবেন, ইনশাআল্লাহ। এরপরে উচ্চারণ করতে পারবেন। হ্যাঁ, আপনাদের লেখার জন্য শুধু ইটালিয়ান ভাষা শিখলেই তো হবে না। একটা পর্যায়ে আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন, একটা পর্যায়ে হচ্ছে আপনারা আউনো আদুয়ে বিউনো সার্টিফিকেট অর্জন করতে হবে পাসপোর্টের জন্য। হ্যাঁ, আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, অনেকে আবার কলেজে ভর্তি হবেন। তো শুধু রিডিং পড়তে পারলেই হবে না, আপনাদেরকে লিখতেও হবে। ওকে, এরপরে এটা ভালো করে বানান করে উচ্চারণও করতে হবে। অতএব আপনাদেরকে স্যার এই পড়াটা শিখে নিতে হবে। একটা মিনিট, কথার মধ্যে কল করবেন না। তো এই পড়াটা যদি ভালোভাবে শিখে নেন তাহলে আপনাদের আর ঝামেলা সৃষ্টি হবে না। ওকে, এই পড়াটা আগামী ক্লাসও আপনাদেরকে দিয়ে রাখলাম, ভালোভাবে শিখে রাখবেন। ওকে, উমা আপনি বলেন। ইনশাআল্লাহ স্যার। স্যার ওই আমরা এস এর মধ্যেও ছ উচ্চারণ পাই, জেতার মধ্যেও ছ উচ্চারণ পাই। তাহলে স্যার কখন ছ দিয়ে এস দিয়ে ছ বানানোর জন্য এস ব্যবহার করব, কখন জেতা ব্যবহার করব? এটা আপনি আপনি যখন একটা শব্দ লিখবেন, হ্যাঁ, ওইটার উচ্চারণ তো আপনি মোটামুটি ভাবে একটা ধারণা নিবেন। হ্যাঁ, কোনটার মধ্যে কোনটা হবে, যেরকম ইস্তা সিওনে। হ্যাঁ, ইস্তা সিওনে, এখন ইস্তা এখানে যদি লাস্টে এস এ আই দেন তাহলে সিওনে হবে, কিন্তু লাস্টে হবে আপনার জেতা আই, সিওনের জন্য। ওকে, ইস্তা সিওনে। হ্যাঁ, এখানে স্বর উচ্চারণ হয়েছে, জেতা দিয়েও হয়েছে, কিন্তু এস এ দিয়েও হবে। এটা আপনারা যখন দেখবেন আস্তে ধীরে এমনিতে চলে আসবে, বাংলা ভাষার মতোই বা ইংরেজি ভাষার মতোই আপনারা হচ্ছে পড়তে 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 এমনিতে চলে আসবে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন দেখবো যে আপনারা রিডিং করতে পারতেছেন কিনা। ওকে, এখন আমি একজন একজন করে জিজ্ঞেস করব, দেখবো যে আপনারা রিডিং পড়তে পারছেন কিনা।